নমস্কার বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার দেখা হচ্ছে। তো প্রায় 5 মাস পর আমি আবার একটা ভিডিও বানাচ্ছি। তো এতদিন ভিডিও বানাতে পারিনি, কিছু কারণ ছিল, কোথাও যাওয়া হচ্ছিল না, তাই এতদিন ভিডিও বানাতে পারিনি। তো এখন আমি ভিডিও বানাচ্ছি। তো আমি এখন ইন্ডিয়াতে নেই, ইন দ্য সেন্স আমি এখন আছি একটা অন্য দেশে। তো এমন একটা দেশে আছি যেখানে তুমি কি বলা যায়, যেখানে জলের দাম তেলের থেকেও বেশি। তো বুঝতেই পারছো আমি কোনো একটা গল্ফ কান্ট্রিতে আছি। তো আমি এখন আছি প্রায় 3,300 কিলোমিটার দূর, ইন্ডিয়া থেকে 3,300 কিলোমিটার দূরে আমি এখন আছি একটা কি বলা যায় এশিয়ান কান্ট্রিতে, যেখানকার 1 টাকা আমাদের ইন্ডিয়ার 270 টাকা হয়। হ্যাঁ, ঠিক ধরেছো, এই দেশটা হচ্ছে কুয়েত। তো আমি কুয়েত এসেছি প্রায় 1 মাস হলো। তো ভেবেছিলাম আসার সময় ভিডিও বানাবো, বাট ভিডিও সেভাবে বানানো হয়নি। আমি কিছু ক্লিপস বানিয়েছিলাম, তো আমি দেখিয়ে দেবো সেটা। বাট ভিডিও আমি এতদিন বানাতে পারিনি, কারণ আমি এখানে সব কিছু জানতাম না, কিছুই বুঝতে পারছিলাম না। আমি এখানে এলাম, তারপরে আমার এখানে জয়নিং হলো, যেহেতু আমি একটা হোটেলিয়ার। তো এখানে যদিও আমি এখানে কোনো হোটেলে জব করতে আসিনি, আমি একটা রেস্টুরেন্টে এসেছি। তো এখানে এসে জয়েনিং করলাম, তারপরে এদিক ওদিক সব কিছু দেখলাম, বুঝলাম, জানলাম, তারপরে এই ভিডিওটা বানাতে শুরু করলাম। বললাম ঠিক আছে, এখন এসে গেছি 1 মাস, এখন জানা হয়ে গেছে মোটামুটি সব কিছু, মোটামুটি কিছু জানা হয়ে গেছে। তো ভাবলাম তাহলে একটা ভিডিও বানানো যাক। আর হ্যাঁ, এবার থেকে আমি চেষ্টা করব যে প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 3টে ভিডিও আনার। কারণ কুয়েত সিটিটা কেমন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তো আমি এখনও সেভাবে নিজে থেকেই কিছু জানি না। হ্যাঁ, কুয়েতটা ভালো, কুয়েতটা হচ্ছে কি বলা যায়, শান্তি এলাকা, কোনো ঝুট ঝামেলা নেই। আর এখানকার মেনলি ব্যাপার হচ্ছে যে এখানকার পপুলেশন হচ্ছে 5 পয়েন্ট সামথিং মিলিয়ন, ঠিক আছে, মানে বেশি নয়, 50-60 লাখের মতো এদের পপুলেশন। তার মধ্যে অনলি কুয়েতিরা যদি দেখো, কুয়েতিরা তাদের মধ্যে বড় জোর 20 লাখ কুয়েতি আছে। বাকি সমস্ত বাইরের দেশে বেশি তুমি পাবে এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, ফিলিপিন্স, নেপালি, মানে শ্রীলঙ্কান, অনেক অনেক দেশ থেকে এখানে সবাই এখানে এসে কাজ করছে। কারণ এখানকার যে টাকাটা, সেখানে আমি বললাম না আমাদের এখানকার 1 টাকা ইন দ্য সেন্স আমাদের ইন্ডিয়াতে 270 টাকা হয়। তো সব দেশে অনেক অনেক টাকা হয়ে যায়। তো আমি এখানে এসছি, কিছুদিন হলো এসছি, তো এখনও সমস্ত কিছু জেনে উঠতে পারিনি। এখন আমার এখন মেডিকেল কমপ্লিট হলো, আমার এখনও সিভিল আইডি আসেনি। সিভিল আইডি ইন দ্য সেন্স তুমি যদি এখানে ঘুরতে যাও, তো আমরা প্রথমে যখন জবের থ্রুতে আসি তখন আমাদের একটা 3 মাসের ভিসা দেওয়া হয়, যে এমপ্লয়মেন্ট ভিসাতে আমরা 3 মাসের ভিসাতে আসি। তারপরে এখানে আমাদের কোম্পানির থ্রু আমাদের যে ওয়ার্ক পারমিট তৈরি হয়, একটা সিভিল আইডি দেওয়া হয় এখানে থাকার জন্য, ভিসাটা এক্সটেন্ড করানো হয়, ঠিক আছে। তো আমার এখনও সেরকমভাবে কিছু হয়ে ওঠেনি। তো আমার কাছে যেহেতু এখনও কি বলা যায় ভিজিটার ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা আছে, তো আমি এখনও পর্যন্ত 3 মাস এভাবে ঘুরতে পারবো, কোনো অসুবিধা নেই। বাট 3 মাস পরে কিন্তু আমার ওই সিভিল আইডিটা থাকা জরুরি হবে, আমার ভিসাটা থাকা জরুরি হবে। তো আমার কাছে এখনও সেসব কিছু হয়ে ওঠেনি, এই জন্য আমি সেরকম বেশি বাইরে বেরোতাম না। যখনই বেরোই তখন আমার এই কাঁধে আমার এই ব্যাগটাকে নিয়ে বেরোই, কারণ ব্যাগের মধ্যে সব কিছু আছে। ইন দ্য সেন্স ব্যাগের মধ্যে আছে আমার পাসপোর্ট, আমার ভিসা, আমার এখানকার কোম্পানির যে সার্টিফিকেট বগেরা, যার জন্য আমি এসেছি, কার থ্রুতে এসেছি, সে সব কিছু আমার এখানে আছে। তো সেসব নিয়ে ঘুরে বেড়াতে হয়, তার জন্য ব্যাগটা সবসময় পিছনে নিয়ে ঘুরি। এখনও যেহেতু আমি সব কিছু বুঝে উঠতে পারিনি, তাই ভিডিওটা বানাইনি এবার থেকে আমি। বাট হ্যাঁ, আমি এবার থেকে ট্রাই করব প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 3টে ভিডিও ছাড়ার জন্য। তো সব কিছু দেখে নিই, সব কিছু বুঝে নিই। তো আমি এখন অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম একটু শপিং করতে ইন দ্য সেন্স শপিং বলাটা ঠিক উচিত হবে না, মানে সবজি বাজার করতে। যেহেতু আমরা হোটেলিয়ার তো কাজ করি, তো ব্যাপারটা কী হলো যে আমাদের ইন টাইম মিল, যতক্ষণ আমরা কাজ করবো ততক্ষণই আমাদেরকে খেতে দেবে, বাকি টাইমটা তোমাদেরকে নিজেদেরকে খেতে হবে। তো সেজন্য আমাদেরকে সবজি টবজি কিছু কিনতে হয়। তো এখানে ইন্ডিয়ার মতো ওই বাইরে ঠেলা ফেলা কিছু থাকে না, এখানে থাকে যে হচ্ছে কী বলা যায় শপিং মল। সেখানে গিয়ে তুমি সবজি বাজার করতে পারো,
সবজি বাজার করে তুমি কিনতে পারো। এখানে অনেক দাম হয়, যেহেতু এখানে কিছু জিনিস ওকে না। কুয়েত হচ্ছে রেগিস্তান, এখানে শুধু বালি আর তেলের জন্যই এরা বড় লোক। তো এখানে সবজি টবজি সমস্ত ইন্ডিয়া, বেশিরভাগ জিনিসটাই ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে তো কিছুই আসে না, বাংলাদেশ এইসব জায়গা থেকে বেশি জিনিসপত্র আসে। তো এখন আমি যাব একটু সবজি কিনতে। এখন ওখানকার ভিডিও বানাচ্ছি না, কারণ ওখানে সব জায়গায় এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো এখানে কারো পারমিশন ছাড়া তার ভিডিও করাও অ্যালাউ নেই। তো যখন সিভিল আইডিটা একবার তৈরি হয়ে যাবে তখন সবাইকে সমস্ত কিছু দেখাবো। তো আমি এসেছিলাম সবজি বাজার করতে, কিন্তু ভাবলাম একটু ঘুরে যাই, কোথাও থেকে একটু ঘুরে যাই। আসলে পেছনে দেখতে পাচ্ছ, পেছনে পুরো সমুদ্র। আমাদের রুম থেকে, আমরা যেখানে থাকি, আমাদের রুম থেকে সমুদ্রের দূরত্ব বেশি নয়, বড় জোর হলে 500 মিটার। 500 মিটার পরে তুমি দেখতে পাবে সমুদ্র। তো ভাবলাম একটু ঘুরে যাই। এখানে একটাই সমুদ্র আছে, যেটা হচ্ছে আরব সমুদ্র। হ্যাঁ, আরব সমুদ্র। তো ওটাই পুরো কুয়েতটা জুড়ে আছে। কুয়েতটা একটা খুব ছোট্ট, মানে কি বলা যায়, ছোট্ট দেশ, একটা দ্বীপের মতো তুমি বলতে পারো, কারণ বেশি বড় নয়। এর বোধহয় আয়তনটা বোধহয় 5000 কিলোমিটার অনলি, আর বেশি নয়। তো আমি এখানে এসেছিলাম, ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই, অনেকদিন ভিডিও বানানো হয়নি। তো এখানে তুমি কারো পারমিশন ছাড়া কারো ভিডিও বানাতে পারবে না, তাই আমি এখনও মানে সব কিছু জানি না। যখন জানতে পারবো তখন সেইভাবে ভিডিও বানাবো। আমি দেখেছি অনেককে ভিডিও বানাতে সেইভাবে। আমি আজকে শপিং মলে গিয়ে ভিডিও বানাবো না। শপিং মল ইন দ্য সেন্স, যেমন আমাদের অনেক বড় বড় শপিং মল হয়, সেরকম বড় বড় শপিং মলও আছে এখানে, কিছু ছোট ছোট শপিং মলও আছে। তো সেই শপিং মলের মধ্যে যেমন ধরো আমি এখন যেটাতে যাবো সেটার নাম হচ্ছে সিটি হাইপার সামথিং, সিটি সেন্টার সামথিং কিছু। তো ওখানে জিনিসপত্র আমরা কিনি, মানে সমস্ত সবজি, যে সমস্ত সবজি মানে যাবতীয় তুমি পেঁয়াজ, আলু, টমেটো, মাছ, মাংস যা কিছু কিনতে চাও ওখানে তুমি পেয়ে যাবে। তো আমরা ওখানে যাই, ওখান থেকে কিনে আনি। তো আমি আজকে, আমার ছুটি আছে, আজকে ডিউটি নেই, তো আমি আজকে যাচ্ছি একা, যে মানে কিছু একটা কিনতে হবে, কারণ রুমে কিছুই নেই, শুধু বোধহয় রসুন পড়ে আছে, আর কিছুই নেই। তো রুমে গিয়ে কিছু বানাতে হবে, তাই কিছু কিনে নিয়ে যাবো। আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা দেখছো একটা সমুদ্রের ধার। এখানে তুমি এখানে এসে বসতে পারো আরামসে, কোনো অসুবিধা নেই। আমি এখান থেকে কী কী দেখা যায় সেটা দেখাচ্ছি তোমাকে, তো একবার সিটির ভিউটা দেখাচ্ছি। সো এইটা হচ্ছে সমুদ্র। তো যেহেতু অন্ধকার সেভাবে দেখাতে পাচ্ছি না, বাট এটা সমুদ্রের ধার দিয়েই এদের সিটি। তো এই দেখতে পাচ্ছ। আর একটা জিনিস দেখা যাও, এই যেটা দেখতে পাচ্ছ একটা লম্বা টাওয়ারের মতো অনেকটা দূরে এখানে, তো ওটা হচ্ছে কুয়েত টাওয়ার। এখানকার মানে কুয়েতের সব থেকে বড় টাওয়ার একটা। ওখানে রেস্টুরেন্টও আছে, ওর উপরে রেস্টুরেন্ট আছে, যে গম্বুজের মতো দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমি দেখাতে চেষ্টা করছি, এইটা হচ্ছে কুয়েত টাওয়ার। এই যে গম্বুজের মতো যেটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে এদের রেস্টুরেন্টও আছে, যেটা গভর্নমেন্টের রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে এদের সিটি। আমি সিটির একটা ধারে দাঁড়িয়ে আছি, আর এই দিকে দেখো সিটি। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের বিল্ডিং আছে। তো আমার রুমটা ঠিক ওই দিকে গেলে আমাদের রুমটা পড়ে। আর আমার রেস্টুরেন্ট আমার রুম থেকে প্রায় কি বলা যায় 1 কিলোমিটারের মতো। আর এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ উপরে আলো চমক করছে, লম্বা টাইপের, যেটা মিডিলে দেখাচ্ছি আমি, এই বিল্ডিংটা হচ্ছে কুয়েতের সব থেকে বড় বিল্ডিং। ওর পাশেই আমাদের রেস্টুরেন্ট, আমরা ওখানেই কাজ করি। তো এখন আমি এখানে এসেছি,